নামাজি ব্যতীত বাংলার জমিনে আর কোন যদি সুদখোর ঘুষখোর নেতা আসে প্রয়োজনে জুতার বাড়ি দিয়ে বাংলার জমিন থেকে বিদায় করে দেব। ঠিক না বেটি কারো ধরে বলেন? একটা দায়িত্বহীন কণ্ঠে কথা বলি, বাংলার জমিনে আমরা বাংলার জমিন 53 বছর স্বাধীন হওয়ার পরেও বাংলার জমিনে আমরা সুশাসন দেখি নাই। কারণ হচ্ছে বাংলার জমিনে আমরা ন্যাশনালিজম দেখেছি, বাংলার জমিনে আমরা বাম দেখেছি, রাম দেখেছি, বাংলার জমিনে আমরা কোরআনের রাজ দেখতে পারি নাই বিদায় বাংলার জমিনে আমরা সুশাসন দেখি নাই। ঠিক না বেটি কারো ধরে বলেন? আমি সকলকে বলি, আবার যদি সুশাসন দেখতে চাই দল মত নির্বিশেষে বাংলার আগামী জমিনে কোরআনের রাজ কায়েম করব। কারা কারা আমার সাথে একমত দুহাত উঁচু করে দেখেন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এটি হচ্ছে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের 60 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 76 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদাররা, আমানু আতিউল্লাহ, তোমরা তোমাদের জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল হবে, তোমাদের মধ্যে যারা লিডার হবে, তোমাদের মধ্যে যারা নেতা হবে, সেই সমস্ত নেতাদের তোমরা অনুকরণ করো। কার কথা? আল্লাহর কথা। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, কোন নেতার অনুসরণ করতে হবে? দাড়িওয়ালা না মোছওয়ালা? নামাজি না বেনামাজি? নিঃসন্দেহে নামাজি নেতার অনুসরণ করতে হবে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আমি একাধিক তাফসীরের মধ্যে পেয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেন, আমানু আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করো। অর্থাৎ যেই নেতা, যেই সংগঠন, যেই দলের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য থাকবে, সেই সমস্ত সংগঠন থেকে যারা নেতৃত্ব দিবে, যারা নেতা হবে, সেই সমস্ত নেতাদের অনুসরণ করতে হবে। এখন বলেন দেখি, বাংলাদেশে কি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পাবন্দ করা নেতা আছে? নাই। একজন তো তার বাবার আদর্শে দেশ চালাতে চায়, আর একজন স্বামীর আদর্শে দেশ চালাতে চায়। কিন্তু বাংলাদেশের দক্ষিণ এশিয়ার মধ্যে একটি বৃহৎ ইসলামী সংগঠন আছে, এই সংগঠন কোন মানুষের অনুকরণ করে না, এরা একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত্য করে। ঠিক না বেটি কারো ধরে বলেন? আমার ভাইরা, আমার সেই সমস্ত নেতাদের অনুসরণ করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আজকে তো নেতা শব্দটিকে বর্তমান সময় জালিম সরকার কুলুষিত বানিয়েছে। ঠিক না বেটি কারো জোরে বলেন? নেতা শব্দ শুনলে মানুষ রাত হয়ে যায়, খেপে পড়ে যায়। কারণ আমরা তো দেখেছি দীর্ঘ 15 কিংবা 17 বছর যারা ওয়ার্ড কমিশনার হওয়ার যোগ্যতা রাখে না, সেই সমস্ত কুলাঙ্গাররা রাতে রাতি এমপি মন্ত্রী হয়েছিল। ঠিক না বেটি কারো জোরে বলেন? আমার ভাইরা, আমার এই নেতাদের অনুসরণ করা যাবে না। যাদের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ থাকবে, অনুকরণ থাকবে, সেই সমস্ত নেতাদের অনুসরণ করতে হবে কিংবা আদেশ মানতে হবে। আমরা সকলে মানব তো ইনশাআল্লাহ? আগামীতে এইরকম নেতা নির্বাচিত করব তো ইনশাআল্লাহ? নেতা কেমন হবে ভাইরা আমার, একটা দৃষ্টান্ত নিয়ে নেন। ইসলামের সেকেন্ড খলিফা সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মদিনার গভর্নর ছিল, মদিনার শাসনকর্তা ছিল। মক্কা মদিনা তিনি নির্বাচিত একজন নেতা ছিল ভাইরা আমার। হঠাৎ করে হযরত ওমর
রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হিমস নামক প্রদেশ থেকে কিছু মানুষ আসলো। আসার পরে বলল, সাইয়্যিদুল আমিরুল মুমিনিন, আপনি যে নেতা আমাদের হিমস নামক প্রদেশে নির্বাচিত করেছেন, এই নেতার আমরা অনুকরণ করতে পারবো না, মানতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি এমন কারণে তোমরা রিজন দাও, কি এমন কারণে আমার দেওয়া নির্বাচিত নেতাকে তোমরা অনুসরণ করতে পারবে না, অনুকরণ করতে পারবে না? তোমরা এটার একটা যৌক্তিক রিজন দাও, কারণ দাও। লোকেরা রিপোর্ট করলো, তাফসীরের মধ্যে এসেছে 4টি রিপোর্ট করলো। কয়টা জোরে বলেন, জোরে বলেন, কয়টা রিপোর্ট করলো? 4টা রিপোর্ট করলো। নাম্বার 1, আমিরুল মুমিনিন, আপনার এই নেতা প্রতিদিন সময় মতো অফিসে আসতো না, প্রতিদিন লেট করে আসতো, এমনকি একদিন সময় মতো আসতে পারতো না। এইটা হচ্ছে 1 নম্বর কমপ্লেন, 1 নম্বর অভিযোগ। ভাইরা আমার, দ্বিতীয় নম্বর অভিযোগ করলাম, আপনার দেওয়ার নেতা সপ্তাহে 1 দিন অফিসে আসতো না। আমার ভাইরা আমার, লক্ষ্য করুন, আর একটা অভিযোগ করলো, কমপ্লেন করলো, সারাদিন আপনার নেতা অফিসের মধ্যে থাকতো, কিন্তু সন্ধ্যা হয়ে গেলে আমরা যদি কোনো প্রকার কোনো বিপদে পড়ে যাই, আমাদের যদি প্রয়োজন হয়ে যায়, সেই সময় আমরা আপনার দেওয়া নেতা সাঈদ বিন আবিরকে যদি তলব করি, সেই সাঈদ বিন আবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়টাকে সাড়া দিত না। আমার ভাইরা আমার, লক্ষ্য করুন, এই হলো 3টা কমপ্লেন, এই হচ্ছে 3 নম্বর অভিযোগ। 4 নম্বর অভিযোগ করলো, আপনার নেতা মাঝে মাঝে অফিসে আসার পরে পাগলের মতো আচরণ করত, চিত হয়ে শুয়ে পড়ত, মির্গি রোগের মতো লাফাতে রাখতাম, সেন্সলেস হয়ে পড়তো, আবার ঠিক হয়ে যেত, আবার সেন্সলেস হয়ে যেত। প্রায় সময় এই দৃশ্যগুলো আমরা অবলোকন করতাম। কয়টা অভিযোগ করলো বলেন দেখি? 4টা অভিযোগ করলো। আমার ভাইরা আমার, অনেক বড় লম্বাইতে সংক্ষেপে বলি, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমস প্রদেশ থেকে তলব করলো সাঈদ বিন আবিরকে। সাঈদ বিন আবির হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসলো। আসার পরে বলল, আমিরুল মুমিনিন, আমাকে আপনি ডেকেছেন? হযরত ওমর বলল, তোমার বিরুদ্ধে মাত্র 6 মাস যেতে না যেতেই তোমার বিরুদ্ধে মানুষ কমপ্লেন করতেছে। কি দেশ চালাও, কিভাবে লিড করো তোমার দেশকে, তোমার গোত্রকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত রাগী মানুষ ছিল। রাগী ভাষায় সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ বিন আবিরকে এভাবে বললেন, আমার ভাইরা আমার, আমাদের দেশেও নেতা ছিল, কিন্তু কিভাবে চলাতে হবে, কিভাবে সমাজে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে, এই গাইডলাইন দেওয়ার মতো কোন প্রধানমন্ত্রী ছিল না। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। আর এই জন্যই তো আমরা সুশাসন দেখি নাই, আমরা দেখি দুঃশাসন, জুলুম আর অত্যাচার। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা আমার, লক্ষ্য করুন, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার বিরুদ্ধে তোমার গোত্রের লোকেরা অভিযোগ করেছে 4টি অভিযোগ শোনাই দিল। সাঈদ বিন আবির রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে কান্না ভাঙ্গা কণ্ঠে বলতে লাগলেন, আমিরুল মুমিনিন, আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করা হয়েছে, আমার গোত্রের লোকেরা, আমার কওমেরা
যেই অভিযোগগুলো করেছে সেই অভিযোগগুলোর যথার্থ উত্তর দেওয়ার মতো আমার উত্তর আছে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি সেই উত্তরগুলো দিয়ে দেব। আল্লাহু আকবার বলে। একজন নেতা কতটা সত্যতা থাকলে এমপি মন্ত্রীর কাছে কিংবা প্রধানমন্ত্রীর কাছে সবকিছু সহজ বলতে পারে, ঠিক না? বেটি কারো জোরে বলে। আমার ভাইরা আমার, নাম্বার 1 সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার বিরুদ্ধে 1 নম্বর কমপ্লেইন করা হয়েছে, তুমি প্রতিদিন টাইমলি অর্থাৎ সময় মতো অফিসে আসতে না। কি এমন কাজ করতে তো তুমি সময় মতো অফিসে আসতে না? আমার ভাইরা আমার, লক্ষ্য করুন, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাঈদ বিন আবির বললেন, আমিরুল মুমিনিন, আমাকে আপনি হিমস নামক বড় প্রদেশের একটা গভর্নর বানালে কি হবে? আমার বাড়িতে একজন চাকর রেখে তার যে বেতনটা দেব সেই সমর্থটুকু আমার ছিল না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা আমার, আমিরুল মুমিনিন, আমি প্রতিদিন সময় মতো সকালে উঠতাম, নামাজ পড়ার পরে আমার স্ত্রীর কাজে সহযোগিতা করতাম, এরপরে আমার সন্তানদেরকে স্কুল কিংবা মাদ্রাসায় পাঠাইতাম, তারপরে অফিসে আসতাম। আল্লাহু আকবার বলেন। আর বাংলার জমিনে যে সমস্ত নেতারা, পাতি নেতারা হয়েছিল, এটা তো একটা গাড়ি না, কয়েকটা গাড়ি হইতো। কারণ এরা তো নিজের বাপের টাকা দিয়ে কিনতো না, সব জনগণের টাকা দিয়ে কিনতো, ঠিক না? বেটি কারো জোরে বলেন। টাকার এক একটা পাহাড় বানিয়েছিল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলার খেটে খাওয়া মানুষের টাকাগুলো পাচার করেছে বেগমপাড়ায়, ঠিক না? বেটি কারো জোরে। আমার ভাইরা আমার, এই সমস্ত নেতাদেরকে আর আমরা বাংলার জমিনে দেখতে চাই না। আপনারা কারা কারা চান না? দুহাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, হাত নামান। আমার ভাইরা আমার, লক্ষ্য করুন, দ্বিতীয় নম্বর কমপ্লেইন করা হয়েছিল তোমার বিরুদ্ধে। দ্বিতীয় নম্বর কমপ্লেইন করা হয়েছিল তোমার সপ্তাহে তুমি একদিন অফিস আসতে না। কি এমন কারণে তুমি একদিন অফিস আসতে না? সাঈদ বিন আবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, সাঈদ বিন আবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমিরুল মুমিনিন, এই শিক্ষা তো আমি আপনার কাছ থেকে পেয়েছি, কারণ আপনি একটা পাঞ্জাবি শার্টটা তালিয়া দিয়ে চালাইছিলেন। আল্লাহু আকবার বলেন। আমিরুল মুমিনিন, আপনি আমাকে গভর্নর বানাইছেন, তা কি হয়েছে? আমার যে পরনে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন, এই পাঞ্জাবি ব্যতীত আমার কোনো আর পাঞ্জাবি নাই। আমিরুল মুমিনিন সপ্তাহে 6 দিন এই পাঞ্জাবি পরে অফিস করে। যেদিন জুমাবার হয়ে যায়, যেদিন শুক্রবার হয়ে যায়, পাঞ্জাবিটা পরিষ্কার করে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাই, নামাজ আদায় করি। আমিরুল মুমিনিন এই কথাগুলো শুনতেছে আর চোখ দিয়ে অশ্রু ঝরতেছে, বেবে জমিনের মধ্যে পানি পড়তেছে। আল্লাহু আকবার বলেন না। আমার ভাইরা আমার, লক্ষ্য করুন, আর বাংলার জমিনে এমনও কিছু নেতা দেখেছি 400 কোটি অর্থাৎ প্রধানমন্ত্রীর বাড়িতে কাজ করেছিল, সেই পিওর 400 কোটি টাকা লুটতারাজ করেছিল, ঠিক না? বেটি আরো জোরে বলে। একজন পিওর যদি 400 কোটি টাকা পাচার করে, তাহলে সেই প্রধানমন্ত্রী, সেই জালেম সরকার কত হাজার কোটি টাকা বাংলার জমিন থেকে পাচার করছে, ঠিক না? করে বলেন। আমার ভাইরা আমার, লক্ষ্য করুন, 3 নম্বর কমপ্লেইন করা হয়েছিল। সাঈদ বিন আবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমার বিরুদ্ধে 3 নম্বর কমপ্লেইন করা হয়েছিল, আমাকে যদি সকালবেলায় মানুষ যদি কাজে আসতো, কাজের রেসপন্স করতাম অর্থাৎ সাড়া দিতাম, কিন্তু সন্ধ্যা যখনই ঘনিয়ে আসতো, সন্ধ্যা যখন পার হয়ে যেত, মানুষ যদি কখনো কোনো অবস্থায় কোনো প্রয়োজনে ডাকতো, আমি শুনতাম না। কারণ হচ্ছে আমিরুল মুমিনিন
সারাদিন আমি অফিসের কাজ করতাম, সারাদিন মানুষের সেবা করতাম, যেভাবে পারতাম সেভাবে মানুষের সেবা করতাম, জনগণের সেবা করতাম। কিন্তু রাত্রে বেলা অর্থাৎ সন্ধ্যা হওয়ার পরে, নামাজ পড়ার পরে আমি সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে 2 মুঠো খেয়ে যেতাম। খাওয়ার পরে যে দাঁড়িয়ে যেতাম, অর্থাৎ আল্লাহর দরবারে নামাজে দাঁড়িয়ে যেতাম। সারা রাত আল্লাহর সাথে আমি কথোপকথন করতাম। আল্লাহু আকবার বলে। এই সমস্ত নেতাদের কাছে সুশাসন পাওয়া সম্ভব, ঠিক না বেটি? কারো ধরে বলেন। অর্থাৎ নামাজি ব্যতীত বাংলার জমিনে আর কোন যদি সুদখোর ঘুষখোর নেতা আসে, প্রয়োজনে জুতার বাড়ি দিয়ে বাংলার জমিন থেকে বিদায় করে দেব, ঠিক না বেটি? কারো ধরে বলেন। একটা দায়িত্বহীন কণ্ঠে কথা বলি, বাংলার জমিনে আমরা, বাংলার জমিন 53 বছর স্বাধীন হওয়ার পরেও বাংলার জমিনে আমরা সুশাসন দেখি নাই। কারণ হচ্ছে বাংলার জমিনে আমরা ন্যাশনালিজম দেখেছি, বাংলার জমিনে আমরা বাম দেখেছি, রাম দেখেছি, বাংলার জমিনে আমরা কোরআনের রাজ দেখতে পারি নাই বিদায় বাংলার জমিনে আমরা সুশাসন দেখি নাই, ঠিক না বেটি? কারো ধরে বলেন। আমি সকলকে বলি, আবার যদি সুশাসন দেখতে চাই, দল মত নির্বিশেষে বাংলার আগামী জমিনে কোরআনের রাজ কায়েম করব। কারা কারা আমার সাথে একমত? দুহাত উঁচু করে দেখেন। নারায়ে তাকবীর। হাত নামান ভাইরা আমার। একটি কথা দায়িত্বহীন করতে না বললে নয়ার সেটি হচ্ছে, এই বাংলার জমিনে আমরা বঙ্গবন্ধুর ভাষণ দেখেছি, ফখরুদ্দিন, মঈনুদ্দিন সব গোড়ার থেকে শেষ করেছি, কিন্তু কোন শাসনে আমাদেরকে সুশাসন দেখে নাই। আমরাও মনে করে দিয়েছি, সুশাসন যদি আমরা পেতে যাই, আল্লাহর কোরআনের বিকল্প সুশাসন পাওয়া, ঠিক না বেটি? কারণ ধরে বলেন, জবান খুলে বলেন, ঠিক না বেটি? তাই আমি সকলকে বলি, আগামীর সূর্য কোরআনের সূর্য, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ। জবান খুলে বলেন, ঠিক না বেটি? কারণ এদেশের নাস্তিক আর মুরতাদদের কোনো অবস্থায় আমরা ঠাঁই দিব না। বাংলাদেশে আমরা দেখতে পারতেছি প্রত্যেকটা ইউনিভার্সিটি, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আল্লাহর দুর্জয় ঘাটিতে পরিণত হয়েছে। জবান খুলে বলেন, ঠিক না বেটি? তাই আমরা অচিরেই দেখতে পাবো বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিতে কালিমার পতাকা পতপত করে উঠবে।